আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো থাকে না, আমরা সবজি নিয়ে আসি, ফল নিয়ে আসি, এই ধরনের পলিথিনগুলোকে অনেক সময় আমরা কোনো কাজেই ব্যবহার কিন্তু করি না। তো এই ধরনের পলিথিন দিয়েই আমি আপনাদের খুব সুন্দর বাস্কেট তৈরি করে দেখাবো, যে বাস্কেটগুলো আমরা রান্নাঘরে, আমাদের ডাইনিং টেবিলে, এমনকি আমরা আমাদের বাচ্চাদের পড়ার টেবিলেও রাখতে পারি, কিংবা শোকেসেও সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। এখানে আমি 2 কালারের পলিথিন ব্যবহার করছি। এই দেখুন, কালো আর সাদা। আপনাদের হাতের কাছে যে পলিথিন থাকবে সেটাই নেবেন। এমন কালার নেবেন যে কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। পলিথিনটাকে দেখুন এখানে আমি ভাঁজ করে নিয়েছি। এবার আমি কি করছি, পলিথিনের যে নিচের অংশটা জয়েন্ট রয়েছে, দেখুন এইভাবে জয়েন্ট অংশটাকে কেটে নিলাম। আমি আপনাদের ডিটেলসে এটাকে বোঝাবো, তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন, এমনকি একবার দেখলেই আপনারা নিজেরাই বাড়িতে বানাতে চাইবেন। এইভাবে সরু সরু করে আমাদের পলিথিনটাকে পিস করে কেটে নিতে লাগবে। দেখুন এইভাবে আমি পলিথিনের পিসগুলোকে করে নিচ্ছি। 2টো কালারই এইভাবে সরু করে পলিথিনের পিস করে নেব। আর এর জন্য আমাদের কিন্তু কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না, ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। দেখুন আমি কালো কালারটাকে এরকম টুকরো করে নিলাম। এবার আমরা কি করব, জয়েন্ট করব। কিভাবে জয়েন্ট করব পলিথিনগুলোকে, একটি পলিথিন এইভাবে নিয়ে তার উপর দিয়ে আরও একটি পলিথিন এইভাবে রাখবো। এবার এই নিচের পলিথিনটাকে এইভাবে ধরে ওপরের পলিথিনটাকে এইভাবে তুলব। এতে দেখুন কি হলো, সুন্দর একটি গিট তৈরি হয়ে গেল। আর 2টো পলিথিন জয়েন্ট হয়ে গেল, কোনো রকম আলাদা করে গিট দেওয়ার প্রয়োজন পড়ল না। এইভাবে আমরা পুরো কালো পলিথিনটাকে জয়েন্ট করে নেব। একইভাবে সাদা কালারের পলিথিনটা কেটেও জয়েন্ট করে দড়ি তৈরি করব। এখানে দেখুন 2টো কালারের পলিথিনের আমি দড়ি তৈরি করে নিয়েছি, সাদা কালার, কালো কালার। দড়িগুলো এখানে আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক কন্টেনার থাকে। দেখা যায় কন্টেনারটা হয়তো পুরনো হয়ে গেছে বা ঢাকনা নষ্ট হয়ে গেছে, ব্যবহার করি না। এই ধরনের কন্টেনারগুলো ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। কন্টেনারের ওপরের দিকটা দেখবেন শক্ত মতো থাকে, সেই শক্ত অংশটাকে এখানে আমি ধীরে ধীরে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে যে ওপরের শক্ত অংশটা আছে, দেখুন শক্ত অংশটাকে ধীরে ধীরে কাটবো, কারণ এটা যেহেতু প্লাস্টিকের, জোরে কাটতে গেলে এটা কিন্তু ফেটে যেতে পারে, তাই ধীরে ধীরে কাটতে হবে। এখানে আমার কাছে বেকার ছিল পড়ে, তাই আমি এটা দিয়ে করছি। আপনাদের যদি এই ধরনের কন্টেনার না থাকে কোনো ব্যাপার নয়, যে নর্মাল জলের বোতল থাকে, নর্মাল জলের বোতল নিয়ে নেবেন। জলের বোতল 5 লিটার কিংবা 2 লিটার জলের বা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েও আপনারা কিন্তু এটা করতে পারেন। এই দেখুন আমি এটাকে ধীরে ধীরে কেটেছি, এর জন্য কিন্তু আমার ফেটে যায়নি। দেখতে পাচ্ছেন সুন্দর সমান করে এখানে কাটা হয়ে গেছে। এবার আমরা কি করব, আপনারা চাইলে আগে থেকে মেপে নিতে পারেন। এইভাবে আমরা 1 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে দিয়ে কাটবো। এই দেখুন এইভাবে 1 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে দিয়ে পুরোটাই গোল করে ঘুরিয়ে কেটে নেব। এই দেখুন পুরোটাই কিন্তু আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এখানে আমি কেটে নিয়েছি। এবার আমরা কি করব, এই যে সাদা হোক কালো হোক যে কোনো একটা পলিথিন আপনারা নিয়ে নেবেন। এখানে আমি সবার প্রথমে সাদা কালারের পলিথিনটা নিয়ে নিচ্ছি। কি করব, যে কোনো একটা পার্ট এইভাবে ধরে নিয়ে তার ভেতরে এইভাবে পলিথিনটাকে ঢোকাতে হবে। তারপর একইভাবে যেখানে আমরা সাদা কালারের পলিথিনটা ঢুকিয়েছি তার ওপর দিয়ে এইভাবে কালো কালারের পলিথিনটা ঢুকিয়ে নেব। এই দেখুন সমান করে নিতে হবে। এবার আমরা কি করব, এইভাবে আমাদের বুনতে হবে। এই যে একদম সহজ আর খুব সুন্দর একটি জিনিস তৈরিও হয়ে যায়। আর এটা তৈরি করতে কিন্তু অনেকটা সময় যে ব্যয় হবে তাও নয়, খুব কম সময়ের মধ্যেই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এই দেখুন
এইভাবে বুনতে হবে। আর যখন আমরা এটা বুনবো খুব একটা টাইট বা খুব একটা ঢেলা করে কিন্তু এটাকে বোনা যাবে না, নর্মালে রেখে এটাকে বুনতে হবে। এখানে দেখুন একটি ঘর আমার বোনা হয়ে গেল। আর এইভাবেই কিন্তু আমরা বুনতে থাকব, নর্মালে রেখে এটাকে এইভাবে। আর ধীরে ধীরে দেখবেন যখন পুরোটা বোনা হয়ে যাবে, খুব সুন্দর একটি ডিজাইন। এইভাবে দেখুন, তাহলে আমি পুরোটাই বুনে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। আর এখানে দেখুন আমার পলিথিনটা পুরোপুরি শেষ হয়ে গেছে। এবার আমরা কি করব, পলিথিনটাকে খুব ভালো করে গুটিয়ে নিয়েছি। দুটো মাথা একসঙ্গে আমাদের এইভাবে গুটিয়ে নিতে হবে। তারপর কাঁচি কিংবা আপনারা সরু কিছু নিয়ে নিন, সরু কিছুর সাহায্যে এইভাবে আমাদের এটাকে ভেতরের দিকটায় ঢুকিয়ে দিতে হবে। নর্মাল একটি কন্টেনার দেখুন, যেটা ঢাকনা হারিয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, সেটাই কত সুন্দর তৈরি হয়ে গেল। আর দেখতেও কতটা ভালো লাগছে। এবার দেখতে পাচ্ছেন, এবার এটাকে আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা আরেকটি কাজ অবশ্যই এখানে করব। এখানে আমাদের কি করতে হবে চলুন তাহলে দেখে নিই। আরও আমি বেশ কিছুটা পলিথিন নিয়ে নিয়েছি সাদা কালো কালারের। আমরা চুলে যেরকমভাবে বিনুনি বাঁধি না, চুলে যেরকম বিনুনি করি সেরকমভাবেই কালো আর সাদাদের বিনুনি করে নিচ্ছি। বিনুনিটা আমি দেখাচ্ছি না, নর্মাল যেরকম বিনুনি করি সেরকম। এই দেখুন এখানে আমি বিনুনি কিন্তু করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বিনুনিটা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে বিনুনিটার এক মাথা এইভাবে ধরব, ধরে আমরা কি করব, সেই মাথাটাকে ভালো করে গুটিয়ে নেব। এইভাবে গুটিয়ে নিয়ে এই যে কাঁচি আমি ব্যবহার করছি, আপনারা সরু কিছু নিয়ে নেবেন। তারপর এইভাবে ভেতরের দিকটা মাথাটাকে ঢুকিয়ে দেব, যাতে কোনোভাবেই বিনুনির মাথাটা খুলে না যায়। এইভাবে দেখুন ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর আমরা কি করছি, এখানে আমি এটাকে পুরো গোল করে বিনুনিটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু আঠার ব্যবহার করতে পারেন, বা এইভাবে রাখলেও কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্যই টাইট করে নেবেন, খুব ঢেলা নয়। এই দেখুন এইভাবে আমি একদম টাইট করে নিয়েছি। তারপর কি করব, একদম ঘুরিয়ে শেষ মাথাটায় আবার ঢুকিয়ে দেব। শেষ মাথাটায় আমি ঢুকিয়ে দিয়েছি। এই দেখুন এইভাবে বিনুনিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা কিন্তু খুলে যাবে না। আর আপনাদের যদি মনে হয় যে খুলে খুলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, তাহলে আপনারা ব্লু গান আঠা বা নর্মাল ফেবিকুইক আঠার সাহায্যেও সেট করে নিতে পারেন। এর মধ্যে কিন্তু আপনারা অনেক জিনিস রাখতে পারেন। আপনারা ফল রাখতে পারেন ডাইনিং টেবিলে, কিংবা আপনাদের বিউটি প্রোডাক্ট যেরকম ক্রিম, লিপস্টিক, আইলাইনার, কাজল এগুলো রাখতে পারেন। দেখুন ফেলে দেওয়া পলিথিন দিয়েই, ফেলে দেওয়া কন্টেনার দিয়েই কত সুন্দর একটি জিনিস আমরা তৈরি করে নিলাম। কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।